নমস্কার বন্ধুরা, অনলাইনে আয়কর বা জিরো রিটার্ন কিভাবে জমা দিতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কম্পিউটার স্ক্রিনে যে ব্রাউজার ওপেন করে এনবিআর ওয়েবসাইটে প্রবেশ করব। এনবিআর ওয়েবসাইটে এখানে আমি প্রবেশ করতেছি। ওয়েবসাইটে প্রবেশ করে এখানে যে ই রিটার্নস বা ই সার্ভিস যে অপশনটা আছে, এই অপশনে যাব। অপশন থেকে ইনকাম ট্যাক্স থেকে ই রিটার্ন অপশনে আসবো। ই রিটার্ন অপশনে ক্লিক করব। তো এখানে একটা রিটার্নের ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পরে এখানে ই রিটার্নের ইন্টারফেস চলে আসছে। আপনার টিন নাম্বার যেটা আছে সেটা এখানে দিতে হবে। আপনি যদি রেজিস্টার করা না থাকে তাহলে আপনি রেজিস্টার করে ফেলবেন। এখানে নিচে রেজিস্টার অপশনটা আছে। তো আমার যেহেতু আগে রেজিস্টার করা আছে, সেহেতু এখানে টিন নাম্বার দিয়ে আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো আপনারা রেজিস্টারটার সামনে করলে রেজিস্টারেও আপনাদের একই ওই টিন নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিলে হয়ে যাবে। তো এখানে ক্যাপচা দিয়ে দিতে হবে। ক্যাপচাটা যেটা আছে সেটা লিখে ক্যাপচা দিতে হবে। তো ক্যাপচাটা আমার ভুল হয়েছে, আবারও ট্রাই করব। ক্যাপচাটা আবার দিলাম, এবারও ভুল হয়েছে। তো আপনারা যে ক্যাপচাটা অবশ্যই ভালো করে দেখে দিবেন, কেননা বড় হাতের ছোট হাতের অক্ষর সংখ্যা এগুলো থাকে, এজন্য বুঝে দেখে শুনে দিতে হবে। তো আমি আবারও আমার ক্যাপচাটা দিচ্ছি। হ্যাঁ, এবার কিন্তু লগ ইন হয়েছে। তো এই রিটার্নটা লগ ইন হচ্ছে। হ্যাঁ, আমার যে লগ ইন হওয়া পেজটা কিন্তু আমার এই যে এই ইন্টারফেস চলে আসছে। এই রিটার্ন এই যে ইন্টারফেসটা চলে আসছে। এখানে আমি আমার রিটার্নটা জমা দেব। অর্থাৎ এক পাশে বাম পাশের মেনুতে আপনার যে রেগুলার রিটার্ন অপশন আছে, এখানে অপশনটাতে আমি যাব। এখানে কিন্তু আপনারা অনেক সময় ৩টা অপশন থাকতে পারে: হোম, সাবমিশন, ট্যাক্স টার্গেটেড। আমরা সাবমিশনের অপশন থেকে আমরা রিটার্ন বা রেগুলার রিটার্নে ওইটা ইন্টারফেসে আসবো। এখন আমি যেহেতু আগে পূরণ করছি, সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে অবশ্য পূরণ করা আছে। তো এখানে প্রথমে রয়েছে সেলফ, মানে নিজে। এখানে অ্যাসেসমেন্ট ইয়ার কিন্তু দেওয়া আছে। অ্যাসেসমেন্ট ইয়ার কিন্তু অটোমেটিক থাকবে। আপনার ইনকাম ইয়ারটাও কিন্তু অটোমেটিক এখানে অর্থ বছরটা থাকবে। এখানে অর্থ বছরটা থাকবে। এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশনড ইনকাম ইয়ার। উপরের যে এগুলো আছে সেগুলো থেকে আপনার কোনো ইনকাম আছে কি না, যদি থাকে তাহলে ইয়েস দিতে হবে। এখানে আমি ইয়েস দিয়েছি, যেহেতু আমার একটি ইনকামের সোর্স আছে, সেজন্য আমি ইয়েস দিয়েছি। এখানে ডান পাশে এখানে দেখুন হেডস অফ ইনকাম। এখানে আমি ইনকামের একটা অপশন আছে, ওইখান থেকে একটা চুজ করতে হবে। তো এখানে রয়েছে এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সপেক্টেড ফ্রম ট্যাক্স। এখানে আপনার ট্যাক্স দেওয়া করযোগ্য কোনো ইনকাম আছে কি না, এখানে আমি নো দিয়েছি। তারপর রয়েছে রেসিডেন্ট স্ট্যাটাস। এখানে রেসিডেন্ট স্ট্যাটাস আপনি দেশের ভেতরে থাকলে রেসিডেন্ট দেবেন, যারা দেশের বাইরে আছেন তারা নন রেসিডেন্ট। এই অপশনটাতে ক্লিক করবেন। তো আমি রেসিডেন্ট অপশনটাতে ক্লিক করলাম, রেসিডেন্ট অপশনটা পূরণ করলাম। তো এই পাশে আমার যে হেডস অফ ইনকাম, এখানে আমি ইনকাম ফ্রম দ্য এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম রেন্ট, অর্থাৎ গাড়ি থাকলে গাড়ি থেকে ইনকাম, এগ্রিকালচার, বিজনেস,
এগুলো বিভিন্ন যে যার অপশন আছে সেটা আপনারা যদি থাকে তাহলে এমন ইনকাম সোর্স থাকলে সেই ইনকাম সোর্সগুলোর থেকে একটা অপশন দিবেন। যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই। তো এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্সেস, আদার কোনো ইনকাম আছে কি না সেটা তো এখানে যে পার্টনার অফ ফার্মের সাথে পার্টনার আছেন কি না, কোম্পানির সাথে শেয়ার আছেন কি না, এগুলো থাকলে আপনি এখান থেকে অপশন ক্লিক করবেন। তো আমি এই প্রথম অপশনটাতে হেডস অফ ইনকাম এটার প্রথমটাতে আমি অপশনটা চুজ করছি। তো পরের সেভ অ্যান্ড নেক্সটে বা সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব, দ্বিতীয় পেজে চলে যাব। দ্বিতীয় পেজে এখানে যে ইন্টারফেসটা আছে এডিশনাল ইনফরমেশান, অর্থাৎ এডিশনাল ইনফরমেশানে আপনার এখানে এরিয়াটা চুজ করতে হবে। আপনি কোন এরিয়া থেকে, আপনি কি ঢাকার সিটি কর্পোরেশন এরিয়া থেকে, দক্ষিণ সিটি কর্পোরেশন বা কিংবা আদার কোনো সিটি কর্পোরেশনের থেকে আছেন, কিংবা যদি সিটি কর্পোরেশনের বাইরে থাকেন তাহলে এনি আদার এরিয়া, এই অপশনটাতে ক্লিক করবেন। তো এখান থেকে তারপরে রয়েছে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, এখানে আমি ইয়েস দিয়েছি। তারপর শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, এখানে শেয়ার হোল্ডার কোনো কোম্পানির সাথে শেয়ার হোল্ডার আছে কিনা সেটার থেকে নো দিতে হবে। এখানে নো দিলাম। তারপরে গ্রস ওয়েলথ ওভার 50 লাখ, এখানে আপনার আয় যদি 50 লক্ষের বেশি হয় তাহলে না, আমার না। অন মোটর কার বলতে এখানে 4 চাকার যে গাড়িগুলো সেগুলো বোঝানো হয়েছে, তো নাই। অন প্রপার্টি অন্য কোনো প্রপার্টি আছে কি না, হাইওয়ে প্রপার্টি ইন সিটি কর্পোরেশনের মধ্যে প্রপার্টি আছে কিনা, তো আমি নো দিলাম। তো এবারে আপনার যে ইন্টারফেসটা আছে, অর্থাৎ আপনার ইনকামের যে সোর্স, যে কোথা থেকে ইনকাম করতেছেন সেই ইনকামের সোর্সটা আপনি দেখাতে হবে। তো আমি আমার ইনকামের সোর্সটা আমি এখানে গভর্নমেন্ট বা পে স্কেল সেভ, গভর্নমেন্ট বাই পে স্কেল বেস, পেমেন্ট থ্রু, পেমেন্ট নট থ্রু, ওটা গভর্নমেন্ট কর্তৃক পেমেন্ট যে থ্রুটা আছে সেটা দেখাতে হবে। গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নট থ্রু আছে। এখানে প্রাইভেট বা আদার গভর্নমেন্ট পে স্কেলে যদি প্রাইভেটে চাকরি থাকে তাহলে প্রাইভেট দেখাবেন। রিলেটেড ট্যাক্স রিলেটেড স্যালারি সাবজেক্ট টু রিলেটেড স্যালারি জাতীয় যে ট্যাক্স রিলেটেড আছে সেগুলো আপনাকে দেখাতে হবে। দেখুন একটা আপনি এখান থেকে, আমি যেহেতু বিদ্যালয়ে আছি সেহেতু আমাকে ওইটা প্রথমটা চুজ করলাম। তারপর আমি নেম অফ দ্য অফিসের নাম দিলাম, ডেজিগনেশনটা দিলাম, ডেজিগনেশনটা লিখতে হবে এখানে। তারপরে আপনার বেসিক পেটা লিখতে হবে। বেসিক পে এখানে আপনার 12 মাসের যে বেতন স্কেলের সেটা আপনাকে দিতে হবে। 12 মাসের বেতনটা কত হচ্ছে। হাউস রেন্ট 12 মাসের হাউস রেন্ট কত আসতেছে সেটা দিতে হবে। মেডিকেল অ্যালাউন্সটা কত আছে 12 মাসের সেটা দিতে হবে। বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স, বাংলা নববর্ষের কত আসে এটা আপনাকে দিতে হবে। ফেস্টিভ্যাল অ্যালাউন্স, আপনি উৎসব ভাতা কত পান সেটা আপনাকে দিতে হবে। স্পেশাল পেতে আপনার অর্থাৎ এটা আমি পুরোনো ফিটা আমি এখানে চুজ করছি। এবং অন্যান্য যে অ্যাড মোর, এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো থেকে আপনার যে অপশনটা আপনার আয়ের যে সোর্স আছে সেই সোর্সটা দেখিয়ে তার 12 মাসের বিবরণীটা দিবেন। তো এইখানে যে বিভিন্ন সোর্স আছে সেগুলো আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। তো এইভাবে আপনার আয়ের সোর্সগুলো এখানে দেখাতে হবে। যদি যেটা বাদ দিতে চাবেন আপনি অবশ্যই যে রেড কালার এটা বাদ দিতে পারবেন। তো এখানে এমপ্লয়মেন্ট সামারি, অর্থাৎ আপনি যে ইনকামের যে এটা দিচ্ছেন সে সামারিটা কিন্তু এখানে দেখা যাবে। তো এখানে সামারিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমি নেক্সটে চলে যাব। এখানে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি, আপনার এখানে যে বিভিন্ন যে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ডিপোজিট, ডিপিএস অ্যাপ্রুভ, এগুলো যে বিভিন্ন অপশন, আপনি কোথাও কোনো যদি যে বিমা কিংবা ডিপিএস
করে থাকেন কিংবা সঞ্চয় যে অ্যাকাউন্ট থাকে তাহলে সেসব সঞ্চয় অ্যাকাউন্টের এখানে একটা অপশন দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং তাতে কত করে সঞ্চয় করেন তার একটা হিসাব কিন্তু এখানে দিতে হবে। তো আমি একটা হিসাব দিয়েছি। তো তারপরে আপনার এখানে আরও কিছু অপশন আছে, সেই অপশনগুলো হয়তো প্রভিডেন্ট ফান্ড আছে, প্রভিডেন্ট ফান্ড থেকে যদি আয় ইনকাম থাকে সেগুলো দিতে হবে। এখানে বিভিন্ন যে আদার্স আছে, আদার্স অপশনও দিতে হবে। মোটামুটি আপনাকে এখান থেকে একটা চুজ করতে হবে, চুজ করে আপনাকে এই এই পেজটা পূরণ করতে হবে। তো আমি একটি জেনারেল প্রভিডেন্ট ফান্ড এটা দিয়েছি, তার জেনারেল প্রভিডেন্ট ফান্ডের একটা হিসাব অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়েছি। তো আমি নেক্সট অ্যান্ড কন্টিনিউতে গেলাম। তো এখানে আপনার যে আইটি 10 BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট, এখানে অর্থাৎ আপনি যদি ইয়েস দেন তাহলে আপনার ক্যাটাগরি কোন খাতে কত ব্যয় করেন, আপনার বাৎসরিক যে ব্যয়ের হিসাব, সেই ব্যয়ের হিসাব এখানে আপনি দিতে পারবেন। আপনার এক্সপ্রেস ফর ফুড, ক্লথিং অ্যান্ড আদার এসেনশিয়াল, অর্থাৎ আপনার যে খাদ্য পরিবারের যে ভরণ পোষণের যে খরচটা, সেই খরচটা এখানে লিখতে পারেন। এখানে প্রত্যেকটা অপশনে কিন্তু দেওয়া আছে কত থেকে কত খরচ করবেন, সেই অপশনগুলো খরচ করতেছেন আপনি সেখানে এখানে প্রত্যেকটা অপশনে আছে। তো সেইভাবে আপনাকে হাউস সুপার, এখানে বিভিন্ন অপশন আছে, বিদ্যুৎ বিলে, তারপরে আপনার আর মোবাইল ইন্টারনেট খরচ কত আসে সেটা আপনি এখানে দিতে পারেন। ফেস্টিভ্যালে আপনার উৎসবে কত টাকা খরচ হয়। তো এই যে হিসাব বিবরণীটা এখানে, সম্পূর্ণ হিসাব বিবরণীটা এখানে দিতে হবে, যে খরচের হিসাব বিবরণী এখানে আপনি পূরণ করে দিবেন। এটা পূরণ করার পরে সেভ অ্যান্ড নেক্সটে চলে যাবেন। তো তো ফর্মটা কিন্তু এখানে যে আমরা পূরণ করছি সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখানে দেখুন যে এই অপশনটাতে এখানে এই যে ডিফারেন্সটা, আপনার আয় ব্যয়ের যে ডিফারেন্সটা, এখানে কিন্তু ডিফারেন্সটা কিন্তু 0 দেখাতে হবে, অর্থাৎ ফাউন্ড ডিউরিং ইনকাম ইয়ার, টোটাল আদার ফাউন্ডের টোটাল ফাউন্ড আউটফ্লো, এগুলো কিন্তু সোর্স অফ ফাউন্ড, এখানে কিন্তু ডিফারেন্সটা কিন্তু 0 দেখাতে হবে। এগুলো যদি আপনার আয় ব্যয়ের এটা তারতম্য থাকে তাহলে আপনি ওটা ব্যয়টা অন্য খাতে একটু দেখিয়ে সেটা আপনার 0 ব্যালেন্স দেখাবেন, অর্থাৎ ডিফারেন্সটা 0 দেখাতে হবে। তো আমি 0 দেখেছি, আপনারা তথ্যগুলো সঠিক দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমার কিন্তু ইনকাম ইন্টারফেসটা চলে আসছে। এই পেজে আমি এখানে পরের পেজে এখানে যে কিন্তু সবগুলো অ্যামাউন্ট এখানে চলে আসছে। এখানে চলে আসার পরে এখানে যে ট্যাক্সেবল যে এটা আছে, দেখুন ট্যাক্সেবল অ্যামাউন্ট পেয়েবল, এখানে কিন্তু আমার 0 আছে। তো এখানে আমি এটা সেভ দিয়ে দেব, আমার ট্যাক্সেবল পেমেন্টটা 0 আসছে, করযোগ্য যেটা আমার 0। তো 0 হওয়ার পরে এটা আমি সেভ দিলাম। এরপরে আপনার পেইড এনি সোর্স অ্যাডভান্স ট্যাক্স এত আর এনি রেগুলার ট্যাক্স এত এত অ্যাসেসমেন্ট ইয়ার, এটা আমি নো দিছি। এখানে আপনি দেখতে পাবেন আপনার এটার মিনিংটা সম্পূর্ণ কিন্তু এই জিজ্ঞাসাবোধক চিহ্ন এখানে কার্সারটা রাখলে কিন্তু আপনি দেখতে পাবেন, অর্থাৎ এটার অর্থ করে নিতে পারবেন। তো এটা
নো হবে। সোর্স অফ ট্যাক্স এগুলো বিভিন্ন যে অপশন আছে, এখানে আর তেমন কোনো কাজ নেই। আপনার এটা পেজটা এখানে দেখা যাবে টোটাল যে ফাইনাল পেয়েবল টোটাল পেমেন্ট আমার কিন্তু 0 আসছে। তো এখন এটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে প্রসেড টু অনলাইন রিটার্ন, এখানে আমি ক্লিক করব। প্রসেড টু অনলাইন রিটার্ন, এটা প্রসেড টু অনলাইন রিটার্নে ক্লিক করছে, তো ওটা ক্লিক করলাম। প্রসেস অনলাইন ক্লিক করার পরে এটা দেখুন, এটা ইন্টারফেসটা চলে আসছে। কি এখানে আমি যে ফর্মটা পূরণ করছি, ফর্মের যে সম্পূর্ণ বিবরণী কিন্তু এখানে দিয়ে দিয়েছে, অর্থাৎ ফর্মটা সম্পূর্ণ বিবরণী এখানে দেখা যাচ্ছে। এই ফর্মটা আমাদেরকে প্রিন্ট করে রাখতে হবে। এটা তো এখানে সম্পূর্ণ যে তথ্যগুলো এখানে কিন্তু দেওয়া হয়েছে। এটা 11 পেজের যে পেজটা, এটা 11 পেজ। এখানে সবগুলো তথ্য দেখুন এখানে আছে। ফর্মটা এখানে কিন্তু কোনো স্বাক্ষরের প্রয়োজন না, যেহেতু অনলাইনে সাবমিশনে এখানে কোনো স্বাক্ষর কিংবা কোনো কিছু প্রয়োজন হয় না। তো এখানে কিন্তু সম্পূর্ণ যে তথ্যগুলো আছে, তথ্যগুলো দেওয়া রয়েছে। এই সকল তথ্যগুলো এখানে কিন্তু চলে আসছে। তো এই ফর্মের সবগুলো তথ্য এখানে, এই ফর্মটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন, কারণ সামনের বছর আপনার আবার এই জিরো রিটার্ন কিংবা যদি করযুক্ত আয় হয়ে থাকে, সেগুলো কর দেওয়ার জন্য আপনাকে বিগত বছরের যে ডকুমেন্টসটা সাথে থাকলে আপনার পূরণ করতে সুবিধা হবে। কেননা বিগত বছর কোনটা ছিল এবং এবছর কোনটা হয়েছে, এটাও আপনার বুঝতে সুবিধা হবে। তো আপনি ফর্মটা প্রিন্ট করে রাখবেন। তো আমি দেখাবো আপনার ফর্মটা কিভাবে প্রিন্ট করতে হবে। এই ফর্মটা কোথা থেকে প্রিন্ট করা যাবে। তো আপনাদের কর পরিশোধের সময়সীমা কিন্তু নভেম্বর পর্যন্ত। আপনারা যারা জিরো রিটার্ন কিংবা কর দিয়ে থাকেন, তাহলে তারা কিন্তু অনলাইনের মাধ্যমে করতে পারবেন। অনলাইনের মাধ্যমে কর দেওয়া যাবে। আপনারা ঘরে বসে এটা করতে পারবেন। তো আমি কিন্তু সম্পূর্ণ ফর্মটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ফর্মটা কেমন। ফর্মের 11 পৃষ্ঠার যে ফর্মটা, এই ফর্মটা এরকম ইন্টারফেসে আসবে। তো এবারে আপনার এই ফর্মটা দেখার পরে আপনি কিন্তু এবারে ফাইনাল যে রিটার্ন সাবমিট, এখানে রিটার্ন সাবমিট করবেন। অর্থাৎ এটা আপনার ফর্মটা সম্পূর্ণ দেখে নেবেন, চেক দিয়ে নেবেন। ফর্মটা দেখে আপনি ফর্মটা সাবমিট করবেন। কোথাও কোনো সমস্যা আছে কিনা ফর্মটা দেখে নেবেন। তো আমি দেখে নিচ্ছি ফর্মটা আবার। তো ফর্মটা দেখার পরে আপনি এটা সাবমিট রিটার্ন, এই অপশন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট এ রিটার্ন, আপনি কি সাবমিট করতে চান? ইয়েস,
হ্যাঁ, আমি সাবমিট করতে চাই। তো সাবমিট হয়ে গেল। সাবমিট হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে। আর তার রিসিপ্ট, অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট, এটা রিসিপ্ট কপি যে আপনি সাবমিট করেছেন, এটা রিসিপ্ট কপি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এখানে রিসিপ্ট নাম্বার, রিসিপ্ট কপি এখান থেকে আপনার এই যে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে এখানে আপনি আপনার প্রিন্টার থেকে প্রিন্ট করে নেবেন। তো আমি প্রিন্ট করে সংরক্ষণে রাখবো। প্রিন্ট করে নিচ্ছেন। তো প্রিন্ট করে নিলাম। তো আপনার এটা বলছে সিস্টেম জেনারেটর ডকুমেন্ট স্বাক্ষরের প্রয়োজন নাই। এখানে কিন্তু কোনো স্বাক্ষরের প্রয়োজন নাই, যেহেতু অনলাইন সিস্টেম জেনারেটর। এখানে আপনার এই ফর্মে বা এই রিসিটে কোনো অফিসারের বা রিটার্ন গ্রহণকারী কর্মকর্তার স্বাক্ষরের সিলের প্রয়োজন নাই। তো এটা আমি প্রিন্ট করলাম। আবার আমাকে একটা যে ফর্মটার যে সম্পূর্ণ 11 পৃষ্ঠার যে ফর্মটা, সেই ফর্মটা আমি কিন্তু প্রিন্ট করে নেব। এখানে যে ট্যাক্স রেকর্ড আছে, ট্যাক্স রেকর্ডের থেকে আমি রিটার্নে চলে যাচ্ছি। রিটার্নে সেই ফর্মটা কিন্তু আমার চলে আসছে। সেই ফর্মটা আমি এই ফর্মটা প্রিন্ট করে রাখবো। তো প্রিন্ট করতে গেলে আপনাকে এখানে যে প্রিন্ট শেষে যে অপশন, ডানে প্রিন্ট অপশন আছে, প্রিন্টে ক্লিক করব। তো প্রিন্টে ক্লিক করে আমি এটাকে প্রিন্ট করতে হবে। তো অনেকের আবার এখানে এলাও পপ আপ দিতে হয়, অর্থাৎ আপনার এলাও পপ আপ দিলে আপনার পেজটা নিউ ট্যাব খুলে ওপেন হয়। অর্থাৎ আপনার যে এবার প্রিন্টটা চাপ দিলে দেখুন প্রিন্টের একটা ফিচার চলে আসছে। এই দেখুন, এটা এই জন্য অনেকের যে ব্রাউজারে অনেক সেই পপ আপ এলাউটা করে রাখবেন। পপ আপ এলাউ করে রাখলে আপনার যে নিউ ট্যাব ওপেন হয়ে যে প্রিন্টের জন্য অপশনটা চালু হয়। তো এবার আমি আমার পেজগুলো এখানে 11 পেজে যেহেতু আছে, সেহেতু এখানে আমি পেজ এপাশ ওপাশ প্রিন্ট দেওয়ার জন্য পেজগুলো সাজিয়ে প্রিন্ট দিচ্ছি। তো আপনারা যারা অনেকগুলো পেজ এপিট ওপিট দিতে চান, তারা এইভাবে জোড় সংখ্যাগুলো আগে লিখবেন কিংবা বিজোড় সংখ্যাগুলো আগে লিখে প্রিন্ট করবেন। তারপরে এক পাশ প্রিন্ট হয়ে যাওয়ার পরে তারপর আবার জোড় সংখ্যা দিবেন। যদি বিজোড় সংখ্যা আগে দিয়ে থাকেন তাহলে জোড় সংখ্যা দিবেন পরে। এভাবে আপনারা প্রিন্ট করে নেবেন। তো আপনাদের এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।